পর্যন্ত আমাদের 21 জন শিক্ষক শিক্ষিকা এখানে যারা অনশনরত অবস্থায় আছেন তারা অসুস্থ হয়েছেন। ওনারা বিভিন্ন সময়ে হসপিটালাইজড হয়েছেন, আবার হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে আবার অনশন মঞ্চে যোগদান করেছেন। যখন আমাদের জীবনের উপরে এত বড় চরম মানে অবিচার হয়েছিল, তৎকালীন সময়ে যারা ক্ষমতায় ছিলেন তারাই তো আমাদেরকে পাশে থাকার আশ্বাস দিয়ে পরবর্তী সময় বলে দিয়েছিলেন চ্যাপ্টার ইজ ক্লোজড। তো স্বাভাবিকভাবে আমাদের ওই সময় বিপদকালে আমাদের তুল্যমূল্য বিচার করার সেই ধারণা বা শক্তি আমাদের তখন বোধগম্যতা ছিল না। স্বভাবতই আমরা যে সরকারটাকে প্রতিষ্ঠা করেছি, আমরা আজকের দিনেও বুঝি ভারতীয় জনতা পার্টির আইডিওলজিটা কেমন না। যারা আজকে দলের মধ্যে আছেন বিভিন্ন দল থেকে আগত, এবং তাদের প্রোফাইলগুলো চেক করলে বোঝা যাবে 10,300 চাকুরি যাওয়ার পেছনে এদের অনেকেই ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। তো স্বাভাবিকভাবে এই জায়গায় আমি মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার মতন একজন বিদ্বান এবং ওনার মতন একজন বিচক্ষণ ব্যক্তি, আশা করি উনি অন্তত সমস্ত কিছুর ঊর্ধ্বে ওঠে। আমরা তো এই ত্রিপুরার ছেলে মেয়ে, আমাদের জন্য উনি একটা ব্যবস্থা নেবেন। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপরও বিশ্বাস ছিল, উনিও যথেষ্ট বলবো মানে বড় মনের মানুষ ছিলেন। আজকের দিনে পরিষ্কার হয়ে গেছে, আমরা বুঝতে পেরেছি উনি কেন করতে পারেননি। আজকের দিনে যিনি বর্তমানে আছেন উনাকেও কিন্তু করতে নানান জায়গায় কিন্তু পেছন থেকে অনেকে আঘাত করছেন। বলবো সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে প্রয়োজন উনি সেন্ট্রালের সাথে কোঅপারেট করে আমাদের ম্যাটারটাকে খোলসা করে উনি স্পষ্ট আমাদেরকে পুনরায় বাঁচাতে পারেন, এটা আমাদের একটা বিশ্বাস। আর সরকার প্রতিষ্ঠা করে আমরা ভুল করেছি এটা আমরা এখন বলবো না, এটা আগামী দিন আমরা বলবো উনি কি ভূমিকা নেন। এবং তৎসঙ্গে এটাও বলবো যদি উনার কোথাও যদি আইনিগত সমস্যা থাকে উনার দিক থেকে, আমরা বলবো আমাদেরকে ইন্ডিভিজুয়াল টার্মিনেশন লেটার দিয়ে দিন। আজকের দিনে জানেন আমাদের অধিকাংশ শিক্ষক শিক্ষিকা, আমাদের ছেলে মেয়েরা যারা আজকে নিট পরীক্ষা বসেছে, সাধারণ ফর্ম ফিল আপটা করতে পারেনি একটা ইনকাম সার্টিফিকেটের জন্য। কারণ এসডিএম ইনকাম সার্টিফিকেটটা দেয়নি কেন? এসডিএম বলছে আপনি এখনো মানে চাকুরিজীবী, আপনার ROR এর মধ্যে মেনশন আছে। আমাদেরকে এখনো বিভিন্ন দপ্তরগুলো আমাদের উপর পরিষ্কারভাবে বলছে আপনারা প্রপার ডকুমেন্টস আমাদেরকে সাবমিট করুন, তারপরে বলবো আপনারা চাকুরি থেকে আপনারা টার্মিনেট হয়েছেন। আমাদের অফিসিয়াল রেকর্ডে আজকের দিন পর্যন্ত এখনো আমরা চাকুরিজীবী হিসাবে ট্রিট হচ্ছে আমাদের উপর। তাহলে আমরা 32 মাস কেন বেতন ভাতা পাবো না? তো আমাদের এখন পর্যন্ত আমাদের যে ধ্যান বা ধারণা, এই সরকার প্রতিষ্ঠা করে আমরা ভুল করিনি, একমাত্র এই সরকারটাই পারে আমাদেরকে বাঁচাতে, এটা আমাদের বিশ্বাস। পিছন থেকে কারা আপনাদেরকে করছে? দেখুন এটা তো জলের মতো পরিষ্কার। আপনারা মিডিয়া সেলের বন্ধুরা আপনারা ভালো করে জানেন, বিভিন্ন বাইটগুলো আপনারা নিয়েছেন সারা রাজ্য জুড়ে, প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াতে স্পষ্ট হয়েছে। তারা বলছে আইনিগতভাবে আমাদের আর কিছু করার নেই, তারা বলছে যে এদের মধ্যে দরখাস্ত লেখার ক্ষমতা নেই। তা আমরা কি এগুলো বুঝি না? 15টা দিন আজকে রাস্তায় পড়ে আছি, সাধারণ ন্যূনতম আমাদের প্রতি তাদের সহৃদয়তা দেখাতে সেখানে কার্পণ্যতা বোধ করছে। আমাদের 143 জন শিক্ষক শিক্ষিকা মারা গেছেন। একজন রাষ্ট্রবাদী নেতা বুকে হাত দিয়ে বলতে পারবে আমাদের একজন শিক্ষক বা শিক্ষিকাদের পরিবারের পাশে গিয়ে ওনারা দাঁড়িয়েছেন? কোথায় বার্থডে সেলিব্রেশন হচ্ছে ওখানে ওনারা গিয়ে সেখানে আনন্দ ফুর্তি করছেন। কিন্তু আমাদের 10,323টা পরিবার কি এই ত্রিপুরা রাজ্যের সদস্য না? এই ত্রিপুরা রাজ্যের জনগণ না? আমরা কি এই ত্রিপুরা রাজ্যের গণদেবতাদের মধ্যে আমরা পড়ি না? বিগত দিনের বিধানসভা নির্বাচন বলুন, মিউনিসিপ্যালিটি ইলেকশন বলুন, না পঞ্চায়েত ইলেকশন বলুন, এডিসি নির্বাচন বলুন, আমাদের ভিলেজ নির্বাচন বলুন, আমাদের শিক্ষক শিক্ষিকাদের সেখানে ভোটদানে কি আমাদের শিক্ষক শিক্ষিকাদের অংশগ্রহণ ছিল না? তো আমরা এই রাষ্ট্রের একজন সুনাগরিক হয়ে আমরা আজকের দিনে এই সরকারের সুশাসন থেকে আমরা বঞ্চিত হচ্ছি, এটা পরিষ্কার। রাজ্যের রাষ্ট্রবাদী সরকারটাকে প্রতিষ্ঠা করার জন্য জীবনটাকে হাতের মুঠোয় নিয়েই আমরা কিন্তু লড়াই করেছিলাম। আজকের দিনে যদি কেউ বলে যে 10,323 মানে ওরা CPIM এর ক্যাডার বাহিনীর লোক, ত্রিপুরা রাজ্যের মানুষ কিন্তু এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে না। কারণ আমরা সরাসরি ময়দানে থেকে আমরা কোথায় ছিলাম, আমরা কি সরকারি চাকুরিজীবী সেটা আমরা ভুলে গিয়েছিলাম। কারণ টানা 25 বছরে বাম প্রশাসন থেকে মুক্ত হওয়ার জন্য এই অবস্থায় টানা 15 দিন আজকে আমরা যারা অভুক্ত অবস্থায় রাস্তায় বসে আছি, আমাদের পরিবারগুলো না খেয়ে মরতে বসেছে। কেননা একমাত্র আর্নিং মেম্বার পরিবারের আমরাই। তো এই জায়গায় একজন মুখ্যমন্ত্রী, উনি ত্রিপুরা রাজ্যের একজন সজ্জন ব্যক্তি হিসাবে আপামর জনসাধারণের কাছে পরিচিত। আজকের দিনে দাঁড়িয়ে উনি যদি আইনের বাহানা করে, সুপ্রিম কোর্টের বাহানা করে, হাইকোর্টের বাহানা করে উনি যদি আমাদেরকে এভাবে রাস্তায় বসিয়ে রাখেন, তাহলে কিন্তু আমাদের এটা দুর্ভাগ্য হবে। এবং এই ত্রিপুরা রাজ্যের জনগণ কিন্তু আগামী দিন তার যোগ্য জবাব দেবে। কারণ এই অসহায় শিক্ষক সমাজ নির্দোষ, যারা দোষ করেছিল
তৎকালীন সময়ে যে সমস্ত আমলারা এবং আইনি পরামর্শদাতারা তারা কিন্তু আজকের দিনে বহাল তবিয়তে আছেন এবং কেউ কেউ প্রমোশন পেয়ে আইএস ক্যাটাগরিতে গেছেন। আমাদের অনুরোধ থাকবে, আপনারা যে তদন্ত কমিশনটা গঠন করেছেন সে তদন্ত কমিশনটা আজকে 2 বছর হয়ে গেল, কেন আপনারা জনসমক্ষে আনছেন না? মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আপনার মতন একজন সুপণ্ডিত ব্যক্তি আমি মনে করি এবং আমরা ক্ষতিগ্রস্ত শিক্ষক মনে করে আপনি অন্তত এটা জনসমক্ষে তুলে ধরবেন। কেননা আপনাদের যে সরকারটা আছে পূর্বতন সরকারের নাই আইনের প্রতি বিদ্যাঙ্গুষ্ঠ দেখানোর সরকার না, এই সরকারটা হচ্ছে আইনের প্রতি বিশ্বস্ত সরকার এবং আইনকে বিশ্বাস করেন এবং সংবিধানকে বিশ্বাস করেন, আমরা সেটা মনে করি। আপনারা অন্তত এই ঘোটালাগুলো থেকে, অর্থাৎ যে এত বড় একটা স্ক্যাম হয়েছে 10,323-এর উপর, প্রকৃত দোষীদের শাস্তি দিয়ে নিরপরাধ শিক্ষকগুলোকে আপনারা বিদ্যালয়ে পুনরায় বিদ্যালয়ে পাঠান এবং দেবপম সেখানে ছাত্রদেরকে পাঠদান থেকে আমাদেরকে বিরত রাখবেন না, সেটা আমরা বিশ্বাস করি। 143 জন শিক্ষক আজকের দিনে প্রয়াত, আমাদের মধ্যে পিএইচডি হোল্ডার, গোল্ড মেডেলিস্ট তারা পর্যন্ত আজকের দিনে এই চাকরি যাওয়ার পরে সামাজিক মর্যাদা হানির ভয়ে তারা কিন্তু আত্মঘাতী হতে বাধ্য হয়েছেন। 12 থেকে 14 জন শিক্ষক শিক্ষিকা সেখানে আত্মঘাতী হয়েছেন, যার মধ্যে অধিকাংশই ছিল সেখানে জনজাতি শিক্ষক শিক্ষিকা। আমাদের অনুরোধ থাকবে, আমাদেরকে পুনরায় বিদ্যালয়ে পাঠিয়ে আমাদের এই অনশন মঞ্চ থেকে আপনি আমাদেরকে তুলে নেবেন। ধন্যবাদ, নমস্কার। প্রকৃতি আমাদেরকে সাথ দিচ্ছে, আজকে রোদের প্রখরতা সেই রকম। তুলে